হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি কি চিকেন মাঞ্চুরিয়ান। তো কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি 300 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদমই হাড় ছাড়া চিকেন রাখতে হবে। তো দেখো চিকেনটাকে নিয়ে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেবো, কোনো কিছু জল তেল ছাড়া। তো দেখো ভালো করে আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, একদম মিহি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা গোটা পাতি লেবুর রস, সেটাকেও আমি ভালো করে চিপে নিচ্ছি। এটা তোমরা ভিনিগারও দিতে পারো, তবে ভিনিগার দেওয়ার থেকে লেবু দিলে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি অবশ্যই লেবু দিলাম। এবার দেখো সামান্য পরিমাণে আমি একটু গরম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে দিয়ে এবার দুটোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এরকম নতুন ধরনের একটা চিকেন রেসিপি তো অবশ্যই খুবই ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো মাখিয়ে নিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা, আদা আর রসুন পেস্ট করে নেব, সেটাও আমি এর মধ্যে দেব। তো দেখো আদা আর কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে নিয়েছি, 3-4 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, আর যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী। এবার দেখো একটা ডিম আমি ভেঙে নিয়েছি আর অল্প একটু সয়া সসও দিয়ে দিলাম। দিয়ে এবারও একসঙ্গে সব কিছুকে আমি ভালো করে মেখে নেব। আর সামান্য পরিমাণে একটু নুনও দিয়ে দিচ্ছি স্বাদ মতো, কারণ অল্প একটু নুন দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু নুন থাকে, তাই খুব একটা বেশি নুন দেওয়া যাবে না। এবার দেখো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে আবারও একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব। আর অল্প একটু পরিমাণে টমেটো কেচাপও দিয়ে দিচ্ছি। এবার দেখো অল্প একটু পরিমাণে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কোট করার জন্য। কর্নফ্লাওয়ারটা দিয়েও ভালো করে একসাথে আমি মিশিয়ে নেব। আর একটু সামান্য মতো তোকে ধনে পাতাও দিয়ে দিলাম। ব্যাস, এতে আর তেমন কিছু দেওয়া নেই। এবার আমি এরকমভাবে আধ ঘন্টার মতো রেখে দেবো। আধ ঘন্টা পর তোমাদের আমি দেখাচ্ছি যে আমি কীভাবে বানাই। তো তোমরা দেখতে থাকো। দেখো আমার আধ ঘন্টা মতো হয়ে গেছে। এবার আর কি লাগছে তোমাদের সেটাও দেখিয়ে দিই। দেখো দুটো একদম কুচি কুচি করে মিহি করে কুচিয়ে রেখেছি, দুটো পেঁয়াজকে একদম কুচিয়ে নিয়েছি। কয়েকটা রসুন, এটাকেও আমি থেতে করে দেবো, সেই জন্য গোটা কয়েকটা রসুন নিয়ে নিয়েছি। আর একটা বাটির মধ্যে দেখো একটু বেশি করে টমেটো সস আর অল্প একটু সয়া সস দিয়ে দেবো। অল্প একটু সয়া সস দিয়ে দিলাম। দিয়ে জল দেবো না, আমি দুটোকে একসাথে মিশিয়ে রেখে দেবো। এটা আমি কেমন করে দিচ্ছি সেটাও তোমরা দেখতে থাকো। দেখো দুটোকে একসাথে মিশিয়ে রেখে আমি সাইডে রেখে দিচ্ছি। দিয়ে বাকি কাজগুলোকে আমি তোমাদেরও করে দেখাচ্ছি। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটা সাইড করে রেখে দেবো। এবার আমি কিছু কড়ার মধ্যে সামান্য সাদা তেল নিয়ে নিলাম, একটু বেশি পরিমাণে, পকোড়াগুলো যেহেতু ভাজবো। এবার দেখো আমি যে চিকেনটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, সেই পেস্টটা আমি একবার চিকেনগুলোকে পকোড়া মতো করে নিচ্ছি। এই পটোপা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো সব কিছু এরকম একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে আমি দুপাটে ভেজে নেব। দেখো এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা আমি উল্টে দিচ্ছি। এরকম করে সব চিকেনগুলোকে কিন্তু আমি এরকম পকোড়া আকারে ভেজে নেব। আমি এরকম শেপ দিয়েছি, তোমরা যে যেরকম পাবে সেরকম শেপ দেবে। শেপটা ইম্পর্টেন্ট না, তরকারি রান্নাটা টেস্ট হওয়াটা সেটা বড় ইম্পর্টেন্ট। শেপটাকে যদি গোল করতে পারো গোলভাবে দিয়ে দিও। আমার এক হাতে ভিডিও করতে গিয়ে আমার কিন্তু গোল সেভাবে হয়নি, চ্যাপটা মতো হয়ে গেছে। তবে এটা গোল করলে বেশি ভালো লাগবে, দেখতে খুব ভালো লাগতো, বাট আমার কিছু করার ছিল না, তাই আমার এরমভাবে হয়েছে। কেন এক হাতে ফোন ধরে কোনোভাবেই গোল করে দেওয়াটা সম্ভব হয় না। এবার দেখো আমি সবই চিকেন পকোড়াগুলোকে ভেজে নিয়েছি, ভেজে আমি একটা তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি একটু অনেকটা তেল ছিল, তেল আমি কমিয়ে নিয়েছি। দিয়ে ওই যে রসুনটা একেবারে থেতো করে নিলাম। এবার যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা রসুনটাকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব।
দেখো ভালো করে একটু বেশি লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে এটাও দেখতে হবে রসুনের যাতে না পুড়ে যায়, পেঁয়াজটা যেন খুব একটা না পুড়ে যায় সেই পর্যায়ে অবধি ভাজতে হবে। দেখো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি কয়েকটা পাকা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝালের জন্য। লঙ্কাটা দিয়েও আরও 2 মিনিট আমাকে ভাজতে হবে। তো দেখো সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ওই বাটি ধোয়া জলটাও একটু পরে দিয়ে দেবো। আজ 2 মিনিট কুক করে 2 মিনিটের মতো কুক করে নেবো। পেঁয়াজটা ভালো করে সসটা ভালো করে মিশিয়ে নেবো, টস করে নেবো আর কি। তো দেখো এবার একটু সামান্য পরিমাণে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম, জাস্ট রঙের জন্য, ঝালের জন্য একদমই না, এতে দেখতে ভালো হবে তাই জন্য একটু রঙের জন্য দিয়ে দিলাম। তো দেখো এবার আমি যে বলগুলো বানিয়ে রেখেছিলাম চিকেন বলগুলো, সেই বলগুলো আমাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার বাটিটা ধোয়ার জল একটুখানি দেবো, এতে আর এক্সট্রা কোনো জল দিতে হবে না, বাটি ধোয়া একটু জল দিলেই হয়ে যাবে। দেখো বাটি ধোয়া জল দিয়েছি, মোটামুটি আমার ঝোলটা ফুটে এসছে। এবার আমি কর্নফ্লাওয়ার গুঁড়ো রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটাও কিন্তু 1 চামচ করে দিয়ে দিচ্ছি, এটা গ্রেভির থিকটা ভালো হবে সেটার জন্য। কেন এতে যদি তেমন কিছু মশলা পড়ে না তাই থিকটা একটু করতে হবে, তার জন্য কিন্তু একটু কর্নফ্লাওয়ার আমি বেশি করেই দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু গ্যাসে লেগে যেতে পারে তলায় তরকারি, তাই এটা দিয়ে কিন্তু একদম আস্তে আস্তে নাড়তে হবে। দেখো আমি গ্যাস একদম বন্ধ করে দিয়েছি। আমার কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান একদম রেডি পরিবেশনের জন্য। তো সামান্য একটু আমি আমার ঘরে স্প্রিং অনিয়ন ছিল না, কেন এই সময় স্প্রিং অনিয়নটা পাওয়া যায় না শীতকাল ছাড়া, তাই আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তোমরা যদি স্প্রিং অনিয়ন পাও তাহলে সেটা দিয়েও টস করতে পারো, ওটা আরও দেখতে বেশি ভালো লাগবে। তো দেখো আমার রেসিপি একদম রেডি। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তোমার রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা দেখে ভালো লাগে পছন্দ কোনো গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে থাকো, আমার রেসিপি খেতে থাকো, এরকম তোমরাও বাড়িতে বানিয়ে খেতে থাকো। আর আমাকে একটা কমেন্টে অবশ্যই জানাতে থাকো, তোমাদের কমেন্টের অপেক্ষায় সবসময় আমি থাকি। তো থ্যাংক ইউ।